হ্যালো বন্ধুরা, আমি এইমাত্র ব্লগ শুরু করছি। এখন ঘড়ির কাটায় হচ্ছে 1:05। আমি এখন থেকে ব্লগটা চালু করছি। সকাল থেকে কিছু করিনি, বসেই ছিলাম, সময় নষ্ট করছিলাম বসে বসে, তাই আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে রান্না করবো আমি হচ্ছে উচ্ছে দিয়ে মটর। এটা এই যে উচ্ছে কেটে নিয়েছি, মানে উচ্ছে তো আমি কাটিনি, আমার স্বামী কেটে দিয়ে গেছে। উচ্ছে দিয়ে আর এই যে ডাল বসে গেছে প্রেশারে, আর ওর পাশে ভাত হচ্ছে। ব্যাস, আজকে আর বেশি কিছু করবো না। কালকের মাছের ঝোলটা রয়েছে, আর সরি কী বলবো না, ভেন্ডি পোস্তটা রয়েছে। ওই দিয়ে আর 11টায় আমাদের হয়ে যাবে। আবার ওবেলার কথা পরে চিন্তা করবো কী হবে না হবে, ঠিক আছে? এখন আমি রাখতে হবে, পরে তোমার সাথে আবার কথা হবে। এখন আমি রাখছি, ঠিক আছে? ঠিক আছে। বানাচ্ছি হচ্ছে পেঁপড় ডাল। আজকে পেঁপড় ডাল বানাচ্ছি, হ্যাঁ বুঝলা? পেঁপড় ডাল বানাচ্ছি বাদাম ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে, উচ্ছে, ঠিক আছে? এই উচ্ছে দিয়ে ডাল। জল দিলাম, ঠিক আছে? পরে আসছি। উচ্ছে দিয়ে ডাল, ঠিক আছে? কেমন হয়েছে বলো, দেখতে কেমন হয়েছে? দিয়ে রেখে দিয়েছি, এই এখন তুলবো। আমার ঘরের কি পরিস্থিতি তোমরা নিজেরাই দেখো, চারিপাশে ছিটানো সারা দিকে। এই যে আমার পাখিটা বসে আছে এখানে চুপচাপ, একজন বদমাইশটা ঘুমাচ্ছে, এই যে খাঁচার মধ্যে ঘুমাচ্ছে। আমার ছেলে বসে বসে মোবাইল দেখছে শুয়ে শুয়ে। আজকের কোনো রোদ নেই, রোদের কোনো ইয়ে নেই, অথচ গরম কিন্তু চলছে। গরমে একেবারে ভিজে যাচ্ছে, ঠিক আছে? রাখছি বন্ধুরা। এই শুধু একটু ঘর ঝাড় দিয়েছি, তাই এত ঘেমে গেছি। এখনও ঘর মোছা আছে, তারপরে গ্যাস পরিষ্কার করা আছে, বাসন তো পরে মাজবো একবারে। বুঝেছো তো, কষ্টের শেষ আছে। তোমরা দেখো এত পরিমাণে গরম, এত গরম লাগছে যে বলার মতন না। তাই কিছুটা কাজ করি, বসে বসে কাজ করি, জানো? একবারে পারি না, হাঁপিয়ে যাই। আমাকে তো সব কিছু করতে হয়। আবার জামা কাপড় চুবিয়েছি, জামা কাপড় কাচতে হবে, ঠিক আছে? আবার পরে আসছি, কারণ কথা বললে না দেরি হয়ে যাবে। আবার পরে আসছি, ঠিক আছে? তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছিল সে দুপুরে, আর তোমাদের সাথে আর কথা হয়নি। তারপরে তো ঘরের কাজকর্ম সব করেছি, করেছি, ওইগুলো তোমাদের কিচ্ছু দেখানো হয়নি। সব কাজ টাজ করে উঠেছি, উঠে স্নান টান করে 5:15 উঠলাম, স্নান করে তারপর পুজো আর্চা দিয়ে এই এখন উঠলাম। এই মাত্র উঠে একটু এবার পাখার তলায় দাঁড়িয়েছি, মাথা ঘষেছি, চুলটা ভেজা, ওই জন্য আজকে মাথাটা ঘষলাম। এই একমাত্র পুজো করে একটু এবার একটু বসবো, চা খাবো। সকালবেলায় চা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই চাটা করে গরম করে খাবো। তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তারপর আমি একটুখানি চা খেয়ে পরে আবার তোমাদের সাথে দেখা করবো। রাখছি। আসলাম চা বানাতে, এখন বাজে 8:30। এখন 8:30 সময় আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে চা খাবো। ছেলে বাড়িতে নেই, ছেলে গেছে আমার ভাসুরের বাড়িতে। ওর দাদাকে ফোন করেছে, তাই ওর দাদার বাড়িতে গেছে, ঠিক আছে? এখন আমি আর আমার স্বামী বসে দুজনে মিলে চা খাবো। আর পরে তো রাত হয়ে যাচ্ছে,
এখন চা খাবো, তারপরে আবার কী রাতে রান্না করবো নিজেও বুঝতে পারছি না। ওবেলায় তো টক সেই কী বলে ওটাকে উচ্ছে ডাল খেয়েছি, আমরা আবার রাতে আবার তেঁতো ডাল খাই না, ওই জন্যে রাতে একটা অন্য কিছু বানানোর চেষ্টা করছি, যাতে রাতের বেলায় দেখি কী দিয়ে ভাত খাওয়া যায়। ঠিক আছে, আবার পরে আসছি তোমাদের সাথে, আবার পরে কথা বলবো। তোমরা আমার ভিডিওটা একটু দেখো, তাহলে আমারও খুব ভালো লাগবে। না দেখেছে গিয়ে সবাই, তাহলে একটু দেখেছে, এটা আমি মনের দিক দিয়ে একটুখানি ইয়ে থাকবো। কী বলে ওগুলোকে বলতেই পারছি না, দেখেছো তো, বলো না আমার একটুখানি ওইয়া, তোমরা দেখো আর একটু লাইক শেয়ার এগুলো করে দিও, কেমন? হয়তো তো এগুলো বলতে মানে ইয়ে হয়, তাও বলছি। আচ্ছা, রাগ করে চাটা করে নিই, পরে আবার তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, আমার পুচু বাবা এইমাত্র ঘুম থেকে উঠলো, এখন বদমাইশি শুরু হবে। আজকে সারাদিন শুধু বদমাইশি করে গেছে, শুধু তোমাদের সামনে তুলে ধরিয়ে দিই। একদিন তোমাদেরকে সব দেখাবো আমার বিড়ালটা কী করছে না করছে, তোমাদেরকে সব দেখাবো। ঠিক আছে, রাখলাম। বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, এখন আমরা চা খাবো দুজনে মিলে। আমি চা বানিয়ে নিয়ে এসেছি আর আমার বর ঘুমাচ্ছে, বুঝতে পারছো কী অবস্থা। বাজে রাত্রি 10টা, এতক্ষণ আমি ঠিক করতে পারিনি যে কী রান্না করবো। এখন ঠিক করলাম ডিমের অমলেট বানাবো, আবার এই ঝোল বানাবো। কী করবো বলো, এখন এই সময় আর মাথায় কিছু আসছে না, ওই জন্য এখন ডিমের অমলেট করতে বসেছি। করে ঝোল বুঝেছো, ঝোল করবো বলে এখন পেঁয়াজ কুচাচ্ছি, পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ কাটবো, সব আছে রেডি করা, অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়াও আমি কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখাবো। ও ডিমের অমলেটের ঝোল, এখানে আলু কেটে নিয়েছি, ওখানে রসুন আদা বাটা রয়েছে। এই গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন ডিমগুলো ভাজবো। একটু তেল দেওয়া হয়ে গেছে, বুঝেছো, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, এবার অমলেটটা বানাবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অমলেট বানানো, দিয়ে দিলাম। কী অবস্থা হলো, ঠিক আছে, তাড়াহুড়ো করে করছি না, ওই জন্য না রাত হয়ে গেছে তো, ওই জন্য। ঠিক আছে, পরে আসছে আবার। তেল দিয়ে দিলাম কড়াইতে, হ্যাঁ, এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, লঙ্কা দিলাম, ফোড়ন, জিরে দিলাম, তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম, নাড়াই। তাড়াহুড়ো রান্না করছি, রাত হয়ে গেছে তো, ওই জন্য। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, জানি না কেমন টাইপের খেতে হবে, তাড়াহুড়ো রান্না, বুঝতেই তো পারছি, মানে রাত হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে। এই সময়টা মনে পড়লো এখন আমি ডিমের অমলেটের ঝোল বানাই, সারা সন্ধ্যে মনে পড়েনি কী করবো। বুঝতে বন্ধুরা, মাথা একদম আসছিলই না যে কী বানাবো। ঠিক আছে, করতে থাকি, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। রাখছি। মানে সব মশলা দেওয়া হয়ে দিয়ে দিচ্ছি, এবার শুধু কষাবো, বুঝেছো বন্ধুরা, দেখেছো দেখো, ঠিক আছে, ঘামছি পরিমাণে গরম, তোমাদেরকে বেঁচে উঠতে পারবো না, এত লাগছে না গরম। তোমরা বলবো, আমার যা কষ্ট হয় না এই গরমের মধ্যে রান্না করতে, কী করবো, করতেই হবে, রাতে তো কিছু খেতে হবে বাদ দিয়ে, ওই জন্যে এই ডিমের ঝোলটা বানানো অমলেটের। ঠিক আছে, আমি পুরো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। এখন তাহলে আমি রাখছি। ঠিক আছে, মশলা খাইয়ে রাখো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঠিক আছে, এবারে জলটা দিয়ে দিই, জলটা দিয়ে দেবো, গরম জল কিন্তু এটা, আমি ঠান্ডা জল দিয়ে রান্না করি না বন্ধুরা। সব গেল ফুটছে, ঠিক আছে, তারপর তোমাদের পরে ফাইনাল লুক দেখাচ্ছি, রাখছি। দেখছো
কত গরম, কত ঘেমে গেছি, এত গরম যে বলার মতো না। কিন্তু দেখো জানলাটা খুলে আমি রান্না করতে পারি না, মানে এত হাওয়া আসে না, এই হাওয়ার জন্য গ্যাস নিভে যায়, ওই জন্য গ্যাস জানলাগুলো বন্ধ করে দিতে হয়। রান্না আমার হয়ে গেছে কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। জানলা বন্ধ করে আমাকে রান্না করতে হয়, এত গরমের মধ্যেও এত পরিমাণে হাওয়া আসে যে বলার মতো না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই আমার অমলেট ঝোল হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবে পারি, বুঝেছো? বুঝতেই পারছি না কোন দিকে গোলমাল হয়ে গেছে। এই হচ্ছে আমার পুরো ডিমের অমলেটের ঝোল। এই কেমন হয়েছে জানি, একটু রঙটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে না? ঠিক আছে, রাখছি। খেতে বসে পড়েছি রাতের খাবার, অমলেটের ঝোল দিয়ে ভাত। এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। আর বাজে এখন রাত্রি 11টা, এই সময় আমরা খেতে বসছি, কিন্তু বসি আমরা খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আচ্ছা খেয়ে নিই, পরে আবার কথা হবে, এখন রাখছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, মুখটা মুছছি, বড্ড গরম লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, সবই করা হয়ে গেছে। এবারে একটু বসবো, বসে ভিডিওটা এডিটিং করবো, করার পরে তারপরে তোমাদের সাথে কালকে আবার দেখা হবে। ঠিক আছে, চল তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কী করলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুড নাইট, টাটা, কালকে দেখা হবে। এই যে বাসন কটা মাজা হয়ে গেছে, মেজে রেখেছি। এই যে পুরো গ্যাস পুরো পরিষ্কার করে দিয়েছি, পুরো পরিষ্কার, দেখেছো? সব পরিষ্কার করা হয়ে গেছে, সব পরিষ্কার করে রেখে দিয়েছি। ঠিক আছে, আবার কালকে দেখা হবে, টাটা, গুড নাইট।